ভালোবাসা সবাইকে কি আসলেই সুখী করতে পারে, নাকি এই প্রজন্মে এটিই বড় স্ক্যামের নাম? যদি এমনটাই না হবে তবে কি অভাব ছিল শোয়েব মালিক আর সানিয়া মির্জার প্রেম কাহিনীতে? সীমান্ত বাধা সহ কত শত বিপত্তি ছিল তাদের সম্পর্কে। সবকিছু উপেক্ষা করে ওদের চার হাত এক হয়েছিল, সে তো ওই ভালোবাসার জোরেই। তবে সময়ের পালাবদলে ভালোবাসার স্ক্যামিং রূপটা ধরা দিল তাদের সম্পর্কে। ফলাফল বিচ্ছেদ। সানিয়া মির্জা আর শোয়েবের বিচ্ছেদের ঘটনা নতুন কিছু নয়। বিচ্ছেদের পর শোয়েব ইতিমধ্যেই করেছেন তৃতীয় বিয়ে। তবে এতদিন পর পুরনো ঘটনা সামনে নিয়ে আসার কারণ, সানিয়া মির্জা আবারও নতুন করে খুঁজছেন ভালোবাসার মানুষ। তার চাওয়াটা খুব বেশি অস্বাভাবিক কিছু নয়। জীবনে বেঁচে থাকতে হলে ওই ভালোবাসাটাই যে বড্ড প্রয়োজন। ভারতের জনপ্রিয় কমেডি শোতে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অতিথি হিসেবে এসেছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা। সেই অনুষ্ঠানে কপিল শর্মা সানিয়াকে মনে করিয়ে দেন, শাহরুখ খান একবার মজা করে বলেছিলেন সানিয়ার জীবন নিয়ে সিনেমা বানানো হলে শাহরুখ সেই সিনেমায় তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। সানিয়া এই প্রসঙ্গে বলেছেন, সবার আগে তো আমাকে ভালোবাসার মানুষ খুঁজতে হবে। সানিয়ার এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন বাকিরা। কমেডি শোতে হাসির কথা থাকবে সেটা স্বাভাবিক, তবে হতেই তো পারে সানিয়া কমেডির আড়ালে জানিয়ে দিয়েছেন নিজের জীবনের কঠিন সত্য কথাটা। সানিয়া মির্জা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। সানিয়া শোয়েবের বিয়ের খবরও মিডিয়ায় এসেছিল শোয়েবের বিয়ের পরেই। ব্যক্তিগত জীবন নিয়ে নিশ্চুপ থাকা সানিয়ার ভালোবাসার মানুষ খোঁজাটাই এখন স্বাভাবিক। 2018 সালে মা হওয়া সানিয়ার পুরো পৃথিবী জুড়ে এখন একটাই নাম থাকার কথা, তা হলো তার ছেলে ইজহান মালিক। 37 বছর বয়সী সানিয়া মির্জা যদি এই বয়সে আবারও নতুন করে ভালোবাসার মানুষ খুঁজেন, তাহলে পুনরায় ওই প্রশ্ন আলোচনা পায়, ভালোবাসায় কি সুখ এনে দিতে পারে? যদি তাই হয় তবে এটাই বলতে হবে, সানিয়া শোয়েবের সম্পর্কে সত্যিকারের ভালোবাসার অনেকটা অভাব ছিল। রেজাউল করিম, কালবেলা।